রাফায় হামলা চালিয়ে হামাসকে দমানো যাবে না বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে কোনো কিছুতেই টনক নড়ছে না জায়নবাদীদের। সব মহলের চাপ উপেক্ষা করে এই শহরটিতে একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জনবহুল শহরটির বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইহুদি সেনারা, ট্যাঙ্ক থেকেও চলছে গোলাবর্ষণ। এদিকে পাল্টা জবাব দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নেতানিয়াহু স্পষ্ট হুঁশিয়ারি, শত্রু বা মিত্র কোনো পক্ষের চাপেই পিছু হটাতে পারবে না তেল আবিবকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলকে বিপুল অস্ত্র সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দফায় দফায় দিয়েছে সাজোয়া যান, ট্যাঙ্ক, কামানের গোলাবারুদও। এমনকি জরুরি প্রয়োজনে তেল আবিবকে অস্ত্রের মজুদ ব্যবহারের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হলেও ইসরায়েলের ক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রাখে বাইডেন প্রশাসন। ফিলিস্তিনের রাফায় চলছে ইসরায়েলি অভিযান, কোনো কিছুই বাদ রাখছে না ইসরায়েল সেনারা। রাফায় একের পর এক চলছে ইসরায়েলি গোলাবর্ষণ। হামলায় ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোলা। 7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর নারকীয় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, যেখানে নিজেদের তৈরি অস্ত্রের সঙ্গে হামলায় ব্যবহার করছে মিত্রদের দেয়া অস্ত্র। এসব হামলায় ইসরায়েলিদের বড় অস্ত্রের জোগান আসে যুক্তরাষ্ট্র থেকে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে বিস্তারিত জানালেও এখন থেকে সবকিছুই গোপন করছে ইসরায়েলের বিষয়ে। তবে যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক সহায়তার বিষয়ে দুইবারই জানিয়েছে তেল আবিব। ইসরায়েলকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র 52,229টি দূরপাল্লার কামানের গোলা দিয়েছে। 30,000-এরও বেশি হটজারের গোলা দেওয়ার কথা বলা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন ও মার্কিন প্রশাসনের তথ্যের ভিত্তিতে এসব জানা গেছে। তবে প্রকাশিত তথ্যের চেয়ে বেশি ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যে তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, গোলাবারুদ, রকেট সহ আছে নানা সমরাস্ত্র। এত পরিমাণ অস্ত্র পরিবহনে হিমশিম খেতে হয়েছে পেন্টাগনকে। এছাড়া জরুরি প্রয়োজনে মার্কিন অস্ত্রের মজুদ ব্যবহার করতে বলা হয়েছে ইসরায়েলকে। গাজায় চলমান হামলায় সহযোগিতার অংশ হিসেবে তেল আবিবের কাছ থেকে 2টি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আবার তাদের ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মাজহারুল আলম, ইত্তেফাক।